হাই ফ্রেন্ডস, দিস ইজ রিবিক অ্যান্ড ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। তো আজকে কাজ ছিল আইসক্রিমের কাজের আগে আমাদের কিছু মাল ডেলিভারি করার ছিল। তো আমি এখানে বসে বসে সেগুলোরই বিল বানাচ্ছিলাম। বিল বানিয়ে নেওয়ার পর আমি আর সৌমেনদা মিলে এই ফ্রিজটিকে গাড়িতে তুলে নিলাম, কারণ এই ফ্রিজে করে আজকে আইসক্রিম নিয়ে যাব। আর এখানে তোমরা শুনতে পাচ্ছি যে সৌমেনদা গান গাইছিল। সৌমেনদার গানটা শুনে কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। তারপর এখানে সৌমেনদা একে একে আইসক্রিমগুলোকে ফ্রিজে সাজাতে থাকে, আর আমি সৌমেনদাকে এই আইসক্রিমগুলো এনে দিচ্ছিলাম। এই যেগুলো সাজানো হচ্ছিলো সেগুলো দোকানে ডেলিভারি হবে। আর দেখতে পাচ্ছিলাম আমার হাতে একটা বক্স পড়ে গিয়েছিল। আর তারপরে এখানে আমি গ্যালনগুলো বের করা শুরু করে দিই। এই গ্যালনগুলোরই কাজ ছিল আজকে বিয়েবাড়িতে। আর টোটাল মোট আমাদের 15টি গ্যালন লেগেছিল। আর এখানে দেখতেই পাচ্ছ আমি এখানে কোন বিস্কুটগুলো বের করলাম, কারণ আজকে কোন বিস্কুট দিয়েও কিছু কাজ ছিল। তো তারপরে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি বেগমপুরের উদ্দেশ্যে। আর যেতে যেতে কিছুক্ষণ পর আমরা বেগমপুরের রেলগেটেতে আটকে যাই, ওখানে কিছুক্ষণ দাঁড়াতে হয়। আর সৌমেনদা এখানে আপনাদের মনে করিয়ে দিচ্ছে যে ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। 1 hour later. তো কিছুক্ষণ পর আমরা পৌঁছে যাই বিয়েবাড়িতে, যেখানে আমাদের কাজ ছিল। আর এখানে দেখতেই পাচ্ছ যে আমি, সৌমেনদা আরও দুটো দাদা মিলে ফ্রিজটিকে নিয়ে চলে যাই ভিতরে, কারণ অনেকটি ভিতরে আমাদের স্টল লাগানো হয়েছিল আর ওখানে গাড়ি ঢুকতো না। তো আমরা চারজন মিলে অনেক কসরত করে ফ্রিজটাকে আমরা আমাদের স্টলে লাগাই। ফ্রিজটিকে স্টলে রাখার পর আমি এখানে আইসক্রিম ডেকোরেশনের জিনিসগুলো বের করে নিচ্ছিলাম। তো এখানে সৌমেনদা এখানে গ্যালনগুলো কেটে নিচ্ছিল, আর এখানে হচ্ছে আমাদের স্টল। আর আমি লেগে গিয়েছিলাম কোনগুলো বের করতে, কারণ কোনগুলো বের করে না নিলে ভিড় হলে খুব চাপ হয়ে যায়। আর এখানে দেখতে পাচ্ছ আমাদের আইসক্রিম কাটা হয়ে গেছে, আর সৌমেনদা এখানে একটা স্কুপ নিয়ে বাড়ির একজনকে টেস্ট করাচ্ছিল। তার মধ্যে এখানে দেখতেই পাচ্ছ আমাদের বাচ্চা পার্টির সব ভিড় শুরু হয়ে যায়, আর আমি এখানে শুরু করে দিই আইসক্রিম ডেকোরেশনের। সৌমেনদা এখানে আইসক্রিম কাটছিল। আইসক্রিমটা কেমন লাগছে আপনার? ভালো। আপনি এটা কি ফ্লেভার নিয়েছেন? এটা তোমার চকলেট। চকলেট ভালো লাগছে তো আইসক্রিমটা? কোনো প্রবলেম? খুব ভালো লেগেছে। বাটারস্কচ খেলাম, ওটাও ভালো। আর এখানে আমরা বাড়ির একজনের কাছ থেকে রিভিউটা জেনে নিলাম। তো এবার একে একে ভিড় হচ্ছিল, আর আমরা এখানে শুরু করে দিয়েছিলাম আইসক্রিমের কাজ। আর অবশ্যই আপনাদের বাড়িতে যদি কোনো কাজ থেকে থাকে তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে ভুলবেন না। স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, বা আমাদের ফেসবুক আর ইনস্টাতে রিবিক ইভেন্ট ম্যানেজমেন্টকেও ফলো করতে পারেন। স্টলের ভিড় একটু খালি হয়ে যাওয়ার পর আমি চলে যাই একটু মজা করার জন্য। এখানে স্মোক বিস্কুট ছিল, আমি ওটা একটু খেয়ে নিলাম। তারপরে চলে যাই ফাংশন দেখতে। এখানে দেখতে পাচ্ছি ফাংশন হচ্ছে আর কত করে মজা করছে। তোমার আইসক্রিমটা কেমন লাগছে? জাস্ট মাইন্ড ব্লোয়িং, একদম অসাম। অসাম। 100-র মধ্যে আমি এটাকে 99.99ও দেবো না, 100-র মধ্যে 101 দিলাম। ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছ কাজ প্রায় আমাদের শেষ হয়ে গেছে। কাজ শেষ হতে হতে প্রায় বেজে গিয়েছিল 12টা বেজে যাওয়ার পর আমরা সব গুছিয়ে নিই। আমি আর সৌমেন্দ্র মিলে সব গুছিয়ে নেওয়ার পর বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে। ভিডিওটাকে ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।